স্বাগতম। এর আগের দিন পার্ট ওয়ানে আমরা যেটা পড়েছিলাম যে কোণ কিভাবে পরিমাপ করা হয় এবং অ্যান্টি ক্লকওয়াইজ করে এই ত্রিকোণমিতিক পরিমাপ কেন আসলো এগুলো আমরা জেনেছিলাম। আজকের পার্ট টুতে আমরা যেটা জানবো যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় ও ষষ্ঠিক, তার মধ্যে আমাদের বৃত্তীয়টা বেশি ইম্পর্টেন্স বলেছিলাম, কারণ এইটা আমাদের যে পরবর্তী 23.3 তার সঙ্গে 25, 24 ওই চ্যাপ্টারগুলোতে সব এই মানগুলোই কাজে লাগবে। এই চ্যাপ্টারে আমার ষষ্ঠিক পদ্ধতিটা সীমাবদ্ধ। এই চ্যাপ্টারে শুধু ষষ্ঠিক পদ্ধতি থেকে, ষষ্ঠিক মান থেকে, অর্থাৎ ষষ্ঠিক মানে আমরা ডিগ্রি বুঝবো, এবং ষষ্ঠিক বৃত্তের মধ্যে রিলেশন, সেগুলো আমরা এবার জানবো এই পার্ট টু এর ভিডিওতে। আশা করি ছোট হবে, 15 থেকে 25 মিনিটের ভিডিও হতে পারে, দেখি কতটা হয়। আমি যেভাবে পড়াচ্ছি আমার চ্যানেলের নামও সেইভাবে স্কলা লিন, অর্থাৎ স্কুলের সঙ্গে লিঙ্ক। স্কুল বলতে এখানে বিভিন্ন ক্লাসের সঙ্গে লিঙ্ক, তা লিঙ্ক করে পড়ানোর জন্য এই নামটা দেওয়া হয়েছে। তো আমি এখানে বই থেকে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াচ্ছি যাতে প্রত্যেকটা ধারণা ক্লিয়ার থাকে। বিভিন্ন মাস্টারে বোর্ডে বিভিন্ন তাদের মতো করে পড়াও, ওইভাবে পড়ালেই পড়ানো যায়, কিন্তু আমি মনে করি এইটা বেস্ট হবে। কারণ হচ্ছে এই বইটা তোমাদের কাছে সবসময় থাকবে। আমি যখন এই বইটার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড এক্সপ্লেনেশন করব, তার সঙ্গে লিঙ্ক করব, ঠিক আছে, তখন তোমাদের মাথায় একটা ইমেজ ক্রিয়েট হবে। আর ওই ইমেজ ক্রিয়েশনটাই আমার দরকার মেমোরাইজেশনের জন্য। ওকে, মুদ্রা কথা হচ্ছে যে আমাদের ব্রেন, ঠিক আছে, ব্রেন প্রত্যেকটা জিনিস কি আকারে তার সাবকনসিয়াস মাইন্ডে রাখে, ইমেজ আকারে, ঠিক আছে। সেই জন্য ইমেজটা ক্রিয়েট করা বেশি দরকার, তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। আন্ডারস্ট্যান্ডিংটা তো অবশ্যই আমি করছি, তার সঙ্গে এখানে দেখো আমার এখানে আইডেন্টিটি রিভিল করে বা আমার ছবি দিয়ে এখানে পড়ানোই যায়, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমার ছবি দেখে তোমাদের অত কাজ নেই। এখানে হচ্ছে প্রত্যেকটা লাইন দেখবে আর আমি যেগুলো বলছি সেগুলো ভালোভাবে শুনবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। আমি অতি শীঘ্রই টেলিগ্রাম একটা চ্যানেল খুলতে চলেছি, সেখানে তোমাদের ডাউটগুলো পাঠাবে। আশা করছি সব সলভ। চলো স্টার্ট করি এবার, যা বলার বলা হয়েছে। তাহলে আমাদের ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে মাপা হয়, ঠিক আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ষষ্ঠিক, আর পরেরটা হচ্ছে বৃত্তীয়, আর একটা বলেছিলাম থার্ড, সেটা হচ্ছে গ্রেড। 100 জি এরকম ভাবে লেখা হতো, ওটা আমাদের সিলেবাস থেকে যা এখন এক্সক্লুড করে দিয়েছে, আগে ছিল। তো ষষ্ঠিক পদ্ধতি সেক্সাডেসিমাল সিস্টেম, ঠিক আছে, আর হচ্ছে সার্কুলার সিস্টেম। তো ষষ্ঠী পদ্ধতিটা কি বলছে, দুটি পরস্পর ছেদী সরলরেখা একে অপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ উৎপন্ন করে তাকে সমকোণ বলা হয়। দেখো এইটা তোমরা ক্লাস 8এও এই ডেফিনেশনটা পড়ে এসছো। আমি যদি দুটো সরলরেখাকে একে অপরের ভাবে লম্ব আকারে রাখি, ঠিক আছে, লম্বর ডেফিনেশনটা তখনই আসলো, বা আমি একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা এমন ভাবে রাখবো যাতে সরলরেখার প্রতিটি ধারে সমান জায়গা বা সমান কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা লম্ব বা 90 ডিগ্রি বলবো। এবার যে সমান এইখানে কোণ উৎপন্ন হলো, এই প্রত্যেক এই এই জায়গাটাকে আমি সমান 90 ভাগে ভাগ করলে প্রত্যেকটা যেটা পাবো সেটাকে বলা হবে 1 ডিগ্রি। আমি বোঝাতে পেরেছি আশা করি। তাহলে এই পদ্ধতিতে 90টি সমান ভাগে বিভক্ত করলে তার প্রতিটি ভাগকে 1 1 ডিগ্রি বলা হয়। এই কারণেই এক সমকোণ সমান 90 ডিগ্রি বলা হয়। 1 ডিগ্রিকে পুনরায়, তাহলে এইখানে আমি প্রত্যেকটা ভাগকে সমান 90 ভাগে ভাগ করেছিলাম, এবং এবার এই প্রত্যেকটা ভাগকে আবার সমান 60 ভাগে ভাগ করলে যেটা পাবো সেটা পাবো আমি 1 মিনিট। এবার মিনিটটাকে সেম ভাবে সমান 60 ভাগে ভাগ করলে পাবো সেটা হবে সেকেন্ড। তাহলে এইখানে দেখো এই পরবর্তীতে বিভিন্ন কনভার্টের ক্ষেত্রে লাগবে, সেই জন্য এটা হয়ে গেল আমাদের কি ইম্পর্টেন্ট। ওকে, এক সমকোণ সমান 90 ডিগ্রি, ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড হলো। এবার বৃত্তীয় পদ্ধতিটা কি বলছে, বৃত্তীয় কথার মধ্যে আছে দেখো বৃত্তীয়,
আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই সিস্টেমটাকে দেখো, এইখান থেকে যদি এখানে কোনো একটা পয়েন্ট থাকে, তাহলে এটার অবস্থান নির্ণয় করার জন্য এই বরাবর আমরা এক্স একক যেতাম এবং এই বরাবর ওয়াই একক যেতাম। এখানে যে পয়েন্টটা পেতাম সেটাকে আমরা এক্স ওয়াই বলতাম, পেয়ার আকারে পেতাম। এইটাকে আমরা বলতাম কার্তেশিয়ান সিস্টেম, ঠিক আছে? কার্তেশিয়ান সিস্টেম। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে পোলার সিস্টেম। পোলার সিস্টেম পোলার সিস্টেমটাকে আমাদেরকে অ্যাভেলেবেল করার জন্যই এই মাপের পদ্ধতিটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, এইখানে যদি একটা কোনো পয়েন্ট থাকে, ঠিক আছে, তাহলে এইখানকার সঙ্গে এইখানে একটা নিশ্চয়ই সরল রৈখিক দূরত্ব আছে, যেটাকে আমরা কি বলি? সরল রৈখিক দূরত্বকে আমি অনেক সময় সরণও বলে থাকি। তাহলে এইখান থেকে ঘুরে এইখানে না গিয়ে আমি শুধু তার সরণটা নিলাম, এইটাকে আমি আর নাম দিলাম। আর এইটা এক্স অক্ষের সঙ্গে থিটা ডিগ্রি করেছে, তাহলে আর নাম দিলাম তার পয়েন্ট মূল বিন্দু থেকে ওই পয়েন্টটার সরলরেখিক দূরত্ব, এবং এক্স অক্ষের সঙ্গে যেটা কোণ করেছে সেটার নাম দিলাম আমি থিটা। তাহলে এখানে পেলাম আর কমা থিটা। এই আরটাকে বলছি আমরা মডিউলাস ভ্যালু, ওকে? আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। এবার এই যে আর কমা থিটা পেলাম, এইটাই হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন, বা ঠিক আছে, ওইটা অতটা দরকার নেই। পোলার রিপ্রেজেন্টেশন বললাম, তাহলে ওইটার জন্য আমাদেরকে এই বৃত্তীয় পদ্ধতিটা শিখতে হবে। বৃত্তীয় পদ্ধতির ডেফিনেশন কি বলছে আগে তোমাদেরকে আমি, ঠিক আছে, এখানে সংজ্ঞাটা কি লিখেছি সেটা বলি, তারপরে আমি বলছি ছোট্ট করে শর্টে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। তাহলে এখানে আমাকে কয়েকটা টার্মকে ভালো করে লক্ষ্য করতে, দেখো বৃত্তচাপ বলেছে, আর একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্রের সম্মুখে যে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করছে, যে কোণ উৎপন্ন করে তার পরিমাপকে 1 রেডিয়ান বলা হবে। এখানে বৃত্তীয় পদ্ধতি, তার আগে কিন্তু আমাকে কি করলো, 1 রেডিয়ানের সংজ্ঞাটা দিয়ে দিল। 1 রেডিয়ান কি, তার সংজ্ঞাটা দিয়ে দিল, ঠিক আছে? 1 রেডিয়ানকে আমরা কমপ্লিমেন্ট আকারে বা 1c এরকম আকারে লিখতে পারি 1 রেডিয়ান, বা আমরা বাংলা ভাষায় এইটাও লিখতে পারি যে 1 রেডিয়ান। তাহলে যে কোনো একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক। কি বলছে? যে কোনো একটি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কি হচ্ছে 2πr, এবং তাদের কার সঙ্গে অনুপাত বলেছে? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r। এইটা হচ্ছে ধ্রুবক, আর এইটাকেই আমরা জানি পাই বলে, ঠিক আছে? ওটা আলাদা ডেফিনেশন। পাই মানে হচ্ছে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস, এটা হচ্ছে পায়ের মান। পায়ের মান আমরা 3.14 এইভাবে এটা ধরে নিই কনস্ট্যান্ট, বা 22/7, এইটা এর কাছাকাছি, নট এক্সাক্ট ভ্যালু, ওকে? এইটা 22/7 নিয়ার অ্যাবাউট 3.14, নট ইকুয়ালস টু, ওকে? আমরা হিসাবের সুবিধার জন্য 22/7কে 3.14 ধরে নিই, বোঝা গেল? এই লাইনটা আমি যখন 1 রেডিয়ানের প্রমাণ করব, 1 রেডিয়ানের ভ্যালু বের করব, তখন কিন্তু এই লাইনটা কাজে লাগবে। সেই জন্য বলছি এই লাইনটা মাথায় রেখে দেবে, যে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত সর্বদা কি হয়? ধ্রুবক হয়। এই সম্পর্কটার উপর ভিত্তি করেই এই পদ্ধতির একক নির্ধারণ করা হয়েছে। ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে কি বলছে দেখি। কিন্তু যে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্তের সাহায্যে রেডিয়ানের সংজ্ঞা প্রকাশ করলে, কি বলেছে? যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের, বৃত্তের মানে যে কোনো ব্যাসার্ধ হতে পারে, ধরে নিলাম আর এর মান হতে পারে 5, 10, 100, যে কোনো মান হতে পারে, সাহায্যে রেডিয়ানের সংজ্ঞা প্রকাশ করলে সর্বদা কি এটি ধ্রুবক কোণ উৎপন্ন করবে? সর্বদা রেডিয়াসের উপরে নির্ভর নয়, সেটাই বলতে চাইছে, যে এটা কি সর্বদা একই কোণ উৎপন্ন করবে। এইখানে দেখো, এ ও ডি, বি ও ই, সি ও এফ, এই সব কোণগুলো কি একই কোণ? সেটাই
বলতে চাইছি এটা, হ্যাঁ। ধ্রুবক কোণ হবে মানে সবগুলো মানে একই হবে। তো ভিন্ন ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্ত একে হাতে কলমে যাচাই করতে। তাহলে এখানে যেটা যাচাই করছে তোমরা নিজেরাও পড়ে দেখবে, যেখানে যাচাই করতে গিয়ে সবগুলো। তাহলে এখানে বৃত্তটা কিভাবে এঁকেছে, এটাকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত, ঠিক আছে। বিই বৃত্তচাপের দৈর্ঘ্য, যে সুতোর দৈর্ঘ্য ও বি, যাই হোক ওখানে একই বলছে। আচ্ছা এখানে আমি যদি শর্টে এবার জিনিসটাকে বলতে চাই, এটা যদি বৃত্ত হয়, এই বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধর মাপ নিয়ে ধরো এখানে আমি একটা সুতো নিয়ে মাপ নিচ্ছি, ঠিক আছে, ব্যাসার্ধ। এই সুতোটাকে এইখানে আমি আবার বক্রভাবে ফেলছি, বৃত্তচাপের উপর বক্রভাবে ফেলছি, দিয়ে এইখানে যে পয়েন্টে পেলাম সেটা আবার কেন্দ্রের সঙ্গে যোগ করেছি, এর দরুন যে অ্যাঙ্গেলটা পেলাম সেটাই হচ্ছে 1 রেডিয়ান। ওকে, এটা হচ্ছে 1 রেডিয়ানের ডেফিনেশন। আবার দরকার হলে ভিডিওটা ব্যাকে গিয়ে আবার ফরওয়ার্ড করে দেখবে, একই জিনিস। এখানে বলেছে হাতে কলমে কি পেলাম, অবশ্যই ধ্রুবক হবে। আহ, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান বৃত্তচাপ বিশিষ্ট সব সময় কেন্দ্রে একটি নির্দিষ্ট পরিমাণের কোণ উৎপন্ন করে, অর্থাৎ রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তাহলে এখান থেকে হাতে কলমে প্রমাণ করলাম রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এবার হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রমাণ করব, ম্যাথমেটিক্যালি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। হুম, এই প্রমাণটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখে রাখতে বলবো, কারণ হচ্ছে এইটা অনেক সময় এমসিকিউ আকারে দিয়ে দেয়, যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, পরিবর্তিত কোণ, বা একটা নির্দিষ্ট মান দিয়ে দিবে, বা 3 মার্কের জন্য একটা প্রমাণ দিয়ে দিল, দিয়ে বলল যে প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ঠিক আছে, এই দুই ভাবেই দিতে পারে, সেই জন্য এই প্রমাণটা ভালো করে দেখবে। তাহলে প্রমাণ করার জন্য আমরা জানি 3টে স্টেপ থাকে, প্রদত্ত, তারপর কি লিখতে হবে, প্রমাণ্য, আর প্রমাণ। তাহলে এখানে প্রদত্ত কি হচ্ছে 1 রেডিয়ান, প্রমাণ করতে হবে যে 1 রেডিয়ানটা ধ্রুবক, প্রমাণ্য। তাহলে এখানে আবার প্রমাণ শুরু করতে, প্রমাণের জন্য কি করলাম, ধরি হচ্ছে বা ডিরেক্ট এখানে প্রমাণ শুরু করে দিয়েছে। এইটা বলছে ধরি ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে ও এ, যেটা ও এর মান হচ্ছে আর একক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বৃত্ত কেন্দ্র। তাহলে এই দেখো এই আরটা সেম মাপটা বি এ নিয়েছে, এর ধরুন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ এ বি কেন্দ্র ও তে, এটা আমরা অঙ্কন বলতে পারি। ঠিক আছে, কেন্দ্র ও তে এ ও বি কোণ উৎপন্ন করেছে, সংজ্ঞা অনুসারে এ ও বি সমান হচ্ছে 1 রেডিয়ান। তাহলে সংজ্ঞাতে আগে থেকে জেনে এসেছি আমরা। এবার আমরা কি জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ চার সমকোণের সমান। 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই যে কেন্দ্রে উৎপন্ন হবে কোণ, সেটা হবে কত, 360 ডিগ্রি। বা একটা বৃত্তকে আমরা কি বলি, 360 ডিগ্রি তো বলি বৃত্তের মান, সেটাই বলেছে, এটা আমাদের নন ফ্যাক্ট, আমাদের জানা। বৃত্তচাপ এবি দৈর্ঘ্য আর বৃত্তের পরিধি। আচ্ছা এখানে একটা উম ভালো করে লক্ষ্য করবে, এখানে বোঝার জিনিস আছে। তাহলে এখান থেকে আমরা কার কার অনুপাত বের করছি, বৃত্তচাপ এবি এবং বৃত্তের পরিধি। তাহলে দেখো আমরা যখন ফ্র্যাকশনে প্রকাশ করতাম, ঠিক আছে, ফ্র্যাকশনে যদি এই টোটালটাকে আমি 2 পাই আর বলি, তার মধ্যে এবিটা কতটুকু, এবিটা আর, তাই তো। তাহলে আমি এখানে বলতে চাইছি যে এই টোটাল পরিধির কত অংশ এবি, টোটাল পরিধির কত অংশ এবি, আর অংশ এবি, টোটাল পরিধির আর অংশ এবি। তাহলে সেই অনুপাতটা বের করলাম এখানে, তাহলে কেটে গিয়ে থাকলো 1/2 পাই, মানে হচ্ছে 2 পাইয়ের 1 ভাগ হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য। হলো, তাহলে এইখানে কি পেলাম, একটা দেখো কনস্ট্যান্ট পেলাম, কারণ হচ্ছে পাইয়ের মান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, এটা ধ্রুবক পেলাম। দৈর্ঘ্যের সাপেক্ষে বৃত্তচাপের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সাপেক্ষে দৈর্ঘ্যকে প্রকাশ করলাম। সেম ভাবে আবার দেখি, আমি যদি এইখানে একটা কোণ পেয়েছি, তাই তো, এই কোণটার নাম আমি জানি না, এই কোণটার নাম দিলাম আমি এ ও বি, বা এ ও বি সমান থিটা ধরলাম। ঠিক আছে, এটা হলো। এবার আমি যদি, যেমন এটা ধরো একটা পিৎজা ভাবো, ঠিক আছে,
পিৎজা, যেহেতু তোমরা এখন মডার্ন যুগে থাকতো, হাতের রুটি তোমরা তো বুঝবে না বা রুটিও বুঝবে না, পিৎজা পাবো। তাহলে পিৎজার এটা যদি একটা স্লাইস হয়, তাহলে টোটাল পিৎজার এটা কত অংশ? তাহলে টোটাল পিৎজা বাই তার অংশটা হবে, তাই তো? সেম ভাবে এই টোটালটা যদি 360 হয়, তাহলে এই কোণটা কত হবে? 360 আপন উপরে ওই কোণটা হবে AOB, এটা। তাহলে এইটা সমান কি? এই যে AOB বাই 4 সমকোণ। এবার এই AOB টাই তো হচ্ছে আমরা সংজ্ঞা অনুসারে কি পেয়েছি? 1 রেডিয়ান, সেই জন্য এটা 1 রেডিয়ান লিখলাম, আর এটা লিখলাম 4 সমকোণ। এই দুটো আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা গেছে। এটা যদি না বোঝা যায় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি ভিজুয়ালাইজেশন ইফেক্ট ব্যবহার করে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো। ওকে। জ্যামিতি থেকে পাওয়া যায়, জ্যামিতি থেকে কি পাওয়া যায়? এইখানে এই লাইনটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব দৈর্ঘ্যের চাপের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখানে কি বলতে চাইলো? যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে যে কোনো বৃত্ত নিলাম, তার এখান থেকে এটা একটা AOB বৃত্তচাপ হতে পারে, বা AOC বৃত্তচাপ হতে পারে, বা BOD বৃত্তচাপ এটা হতে পারে, বা এই বৃত্তচাপটা, বা এই বৃত্তচাপটা, বা এই বৃত্তচাপটা। তাহলে যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, তাহলে আমি যে ছবিটা এঁকেছিলাম এইরকম, AOB, এটা C, এটা D, তারপর এইটা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটার কেন্দ্রস্থ কোণ এটা, এটার কেন্দ্রস্থ কোণ এটা AOC-র, তাহলে DOC-র কেন্দ্রস্থ কোণ এটা। তাহলে কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত, তাহলে দৈর্ঘ্যের বৃত্তচাপ, দৈর্ঘ্যের চাপ আর কেন্দ্রের, দৈর্ঘ্যের চাপ আর কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। অনুপাতের সঙ্গে মানে মোদ্দা কথা হচ্ছে এটার সাথে এটা সমান, বা আমরা বলতে পারি কনস্ট্যান্ট। হুম। যখন তোমরা যৌগিক ভেদের উপপাদ্য বা সরল সম্পর্ক, ওখানে x ভ্যারিজাস y, তাহলে x1 বাই y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা x1 বাই y1 ইজ ইকুয়ালস টু x2 বাই y2 এরকম আকারে লেখা যায়, ঠিক আছে? তাহলে এইটা হলো এখানে, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 ও 2 সমান করে কি পাচ্ছি? এটা যেহেতু 4 সমকোণ, তাহলে এইটার 4 সমকোণ আমরা কি লিখতে পারি? 1 সমকোণ মানে হচ্ছে π/2, তাহলে 4 সমকোণ মানে কত হবে? আচ্ছা, π/2 তোমরা এখন বুঝবে না, কারণ ওটা এখন আসেনি। তাহলে 4 সমকোণ হলো। এবার দেখো বৃত্তচাপ 1 রেডিয়ানকে রেখে দিলাম, তাহলে 4 সমকোণকে এখানে যদি নিয়ে যাই, তাহলে এই 2 কেটে গিয়ে কি থাকলো? 2 সমকোণ বাই পাই থাকলো এটা, তাই তো? এটার সাথে এটা কেটে গিয়ে 2 থাকলো। এই মানটি একটি ধ্রুবক সংখ্যা, কারণ 2 সমকোণ ও পাই উভয়ই ধ্রুবক। তাহলে 2 সমকোণ মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর পাই মানে হচ্ছে 3.14, দুটোই কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের অনুপাত কি হবে? কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, ঠিক আছে? সেই দুটোর অনুপাতও হবে একটা ধ্রুবক। তাহলে এইখান থেকেই আমাদের প্রমাণিত হয়ে গেল যে 1 রেডিয়ান একটি ধ্রুবক মান। এবার 1 রেডিয়ানের মান কত সেইটা আমরা বের করব। ওকে। এবার দেখো 1 রেডিয়ান সমান পেলাম 2 সমকোণ বাই এত, তাহলে 1 রেডিয়ান এত, তাহলে 2 সমকোণ মানে 180, তাহলে পাই সি মানে কত পেলাম? 180 মানে পাই রেডিয়ান। পাই সি মানে হচ্ছে পাই রেডিয়ান। নর্মাল পাই মানে হচ্ছে 1.34, আর পাই সি মানে হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো একদম মাথায় ক্রিস্টাল ক্লিয়ার ভাবে গেঁথে নেবে, কারণ এখানে যদি কনফিউশন হয় পরে 2-3টি চ্যাপ্টারে তোমাদেরকে হেভি ভাবে কনফিউজড হতে হবে। আর এখান থেকে MCQ দিয়ে দিবে। তাহলে এইখানে যদি তোমাকে প্রমাণ করতে বলে যে পাই সি সমান 180 ডিগ্রি দেখাও,
তাহলে এখান থেকে ডিরেক্ট লিখে দেবে, আমরা জানি 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই। তাহলে 1 রেডিয়ানকে এভাবে লিখতে পারি, তাহলে 1 রেডিয়ানের সঙ্গে পাই গুণ করলে পাই রেডিয়ান হয়ে যাবে, 2 সমকোণ 180 হয়ে গেল, এটা প্রমাণ। তাহলে এখান থেকে হয়ে গেল, এটা প্রমাণ। তাহলে এখান থেকে এমসিকিউ বা 2 মার্কস এর প্রমাণ থাকতে পারে। প্রমাণ করো পাই রেডিয়ান সমান 180। বোঝা গেল? চলো নেক্সট দেখি কি বলেছে। এবার বলেছে 1 রেডিয়ানের মান ষষ্ঠিক পদ্ধতিতে কত হবে। তাহলে 1 রেডিয়ান, পাই রেডিয়ান সমান আমরা পেয়েছি 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি সেটাকে আমাকে বের করতে হবে। আর ডিগ্রি বলতে গেলে ষষ্ঠিক পদ্ধতিতে আছে ডিগ্রি আছে, মিনিট আছে আর সেকেন্ড আছে। তাহলে এই তিনটে দিয়েই বের করতে হবে। আগের এখান থেকে দেখো পাই রেডিয়ান সমান পেয়েছি 180 ডিগ্রি, বা আমরা বলতে পারি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে 180 ডিগ্রি বাই 22/7, বা এটাকে যদি উল্টে লিখি 180 বাই 22 ইন্টু 7, এটা হয়ে যাবে। ওটাই এখানে আছে দেখো 7, এইটা। তাহলে এইটা যদি আমরা ভাগ করি আস্তে আস্তে, তাহলে এই মানটা পাবো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এইটা 21 পয়েন্ট সামথিং আসবে, সেই জন্য এটা 22 সেকেন্ড করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এবার এইখান থেকে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 630। তাহলে 630 কে 22 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এটা কাটাকাটি আশা করি এখানে আগে কেটে ছোট করে নিই। তাহলে এটা হবে 90 আর এটা হবে 11। ওকে, আচ্ছা আগে আমি ভুল বলেছিলাম, এটা যদি কেটে নিই তাহলে এটা হবে 11 আর এটা হবে 90 ডিগ্রি, এবার 7 9 63, তাহলে এটা হয়ে গেল 630/11। 11 দিয়ে ডিভাইড করলে যে পদ্ধতিতে আমরা জানাচ্ছি, তাহলে 5 এটা হলো। তাহলে এইটা প্রথমে যেটা ভাগ করে কমপ্লিট, মানে এখানে রিমাইন্ডার কত পেলাম, লেস দেন 11, তাই ওটা এইটা আমার ডিগ্রি হয়ে গেল। এইটাকে আবার আমি, যেহেতু লাস্টে এটা পড়ে থাকলো, এটা কত ডিগ্রিতেই পড়ে থাকলো কিন্তু 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3 ডিগ্রি যদি আমার রিমাইন্ডার পড়ে থাকে, তাহলে 3 ডিগ্রি, 1 ডিগ্রি সমান আমরা কত জানি 16 মিনিট। তাহলে 3 ডিগ্রি সমান কত হবে 180 মিনিট। এটা 180 কে আবার 11 দ্বারা ডিভাইড করব, 11 দ্বারা ডিভাইড করে যেটা ভাগ ফল পাবো সেটা হয়ে যাবে আমার মিনিট, আর যেটা পড়ে থাকবে সেটাও মিনিট। তাহলে 4 মিনিট। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 4 মিনিট মানে হয়ে যাবে 240 সেকেন্ড। 240 সেকেন্ড বাই 11, তাহলে এইখানে 240 সেকেন্ড বাই 11 ডিভাইড করে পাবো 21.8। যেহেতু এখানে দেখো 0.8 আছে মানে হচ্ছে গ্রেটার দেন 0.5, তাহলে এইটা সেই জন্য আমরা প্রায় 22 সেকেন্ড লিখেছি। এটা কমপ্লিট। এখান থেকে তোমাদের কোশ্চেন আছে, যে 1 রেডিয়ান সমান এইটা কত মিনিট কত ডিগ্রি, এইটা এমসিকিউ দিয়ে দেয় বা 2 মার্কের প্রমাণ। ঠিক আছে, এইখান থেকে দেখো আমি তোমাদের বইয়ের প্রত্যেকটা পাতা ধরে ধরে করাচ্ছি। প্রথম দিকে তোমাদের বোরিং ফিলিং হতে পারে বা তোমরা বিষয়টাকে সেভাবে অ্যাডপ্ট নাও করতে পারো, কিন্তু দেখবে যখন আমি পরপর ধরে করব এই জিনিসগুলোই দিয়ে আমার এক্সারসাইজে প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকছে, তার সঙ্গে থাকছে এই সব কনসেপ্ট গুলো দিয়েই তোমার এমসিকিউ। এমসিকিউর জন্য তোমাদেরকে আমাকে আলাদাভাবে পড়াতে হবে না, এগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে দেখো এই ভিডিওগুলো, তারপরে এমসিকিউ গুলো তোমরা যদি নিজে থেকে ট্রাই করো, ঠিক আছে, তোমরা নিজে থেকেই পারবে। আমি অনেক স্যারকে দেখেছি ডিরেক্ট এমসিকিউ চলে যায় বা চ্যাপ্টার সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিল মোটামুটি, দিয়ে প্রশ্ন অনুশীলনীতে চলে গেলো। যেহেতু ম্যাথ বুকের ক্ষেত্রে এক্সারসাইজ প্রচুর পরিমাণে থাকে,
অন্যান্য বুকের তুলনায়, সেই জন্য বলছি আমি। কিন্তু যখন তোমরা প্রত্যেকটা এইভাবে চ্যাপ্টারের আগের প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে পড়বে, তখন দেখবে এমসিকিউ গুলো নিজে থেকেই পাচ্ছ। আচ্ছা, তারপরে পরে কি বলছে, 1 ডিগ্রির মান বৃত্তীয় পদ্ধতি। তাহলে 1 ডিগ্রি মান বৃত্তীয় পদ্ধতি, 1 ডিগ্রি কিন্তু অলরেডি 1 ডিগ্রি এটা হচ্ছে ষষ্ঠীকে আছে, ঠিক আছে। এবার বৃত্তীয়, বৃত্তীয় মানে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে হবে, 1 রেডিয়ান। 1 ডিগ্রি মান কত এটা এবার এক্সপ্রেস করতে হবে ইন টার্ম অফ সার্কুলার সিস্টেম। এখানে এইটা আমি স্টার দিব, কারণ হচ্ছে এইখানে যে সম্পর্কটা পাবো, 1 ডিগ্রি সমান হচ্ছে আমরা পাবো π/180। 1 ডিগ্রি সমান π/180। আমাকে যদি বলে 60 বা 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি সমান কত হবে? 30 ইন্টু পাই রেডিয়ান বাই 180। এখান থেকে কাটাকাটি করলে দেখবে 6 πc/6 পাচ্ছি। এইটা হচ্ছে মান। সেই জন্য এইটা মনে রাখা অত্যন্ত জরুরি। এমসিকিউ অ্যান্ড লিঙ্ক কনসেপ্ট। ওকে, এবার আমি যেটা বললাম সেই হিসাবেই দেখো, এবার এখানে তোমাদেরকে কিছু কাজ দিয়েছে। আচ্ছা, বুঝেছি পদ্ধতি দুটির এককাবলির মধ্যে সম্পর্ক পেলাম। মানে হচ্ছে দেখো, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতি চলে গেল, আর রেডিয়ান মানে বৃত্তীয় পদ্ধতি। তাহলে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশন পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এটা ষষ্ঠিক পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এখানে কি বলেছে মনে রাখবো বলে, কি বলেছে, ষষ্ঠিক পদ্ধতি কোণ বোঝানোর জন্য কোণের পরিমাপের ওপরে ডিগ্রি দেওয়া থাকবে চিহ্নটি ব্যবহার করা হয়, যেখানে 60 ডিগ্রি এটা। আবার বৃত্তীয় পদ্ধতিতে কোনো কোণ বোঝানোর জন্য কোণের পরিমাপের উপরে সি চিহ্ন দেওয়া থাকবে, সেটা বোঝানোর জন্য 1 রেডিয়ান বা এটা দেওয়া থাকবে। 2 নম্বর বলছে বৃত্তীয় পদ্ধতি কোণের মান প্রকাশ করার সময় আমরা পাই এবং তার অংশ দিয়ে তা প্রকাশ করি। পাই দিয়ে প্রকাশ করলে সাধারণত আমরা এইটা চিহ্নটা সর্বদা ব্যবহার করি না, সর্বদা ব্যবহার করি না, কিন্তু আমরা এখানে ব্যবহার করব এই বিশেষ করে মাধ্যমিক লেভেলে, ঠিক আছে। এটা আমাদেরকে ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে অনেক স্যার আছে যারা একটু বলতে পারো বয়স্ক বা যাই হোক, যারা ভালোভাবে বোঝে জিনিসটাকে, তারা এগুলো কিন্তু ছাড় দেয় না, নাম্বার কেটে নেবে যদি তুমি পাই। তাহলে 360 এটার বৃত্তীয় মান কত হবে? তাহলে এটা আমি π/180 দিয়ে মাল্টিপ্লাই করি, পাইছি। তাহলে এটা দিয়ে কাটলে এটা 2 হবে, 2 পাইসি বা 2 রেডিয়ান চলে আসলো। সেম ভাবে এটা হচ্ছে πc/180, এটা কেটে গেল, তাহলে পাইসি চলে আসলো। এটাকে যদি আমি πc/180 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা π/2, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এগুলো সব মনে রাখবে। এটা পাচ্ছি, এখানে ভাষায় লিখতে হবে, যাই হোক, পাই রেডিয়ান, আর এটা হচ্ছে πc/2, এখানে ভাষায় লিখতে হবে, দরকার নেই। আর এটা হচ্ছে π/6 রেডিয়ান বা πc/6। এখানে দেখো এইভাবে, এখানে যখন সি লিখছে না এখানে, ঠিক আছে, এইখানে যখন সি লিখছে না তখন রেডিয়ান লিখছে। সি লিখলে কিন্তু রেডিয়ান লিখতে হবে না, তাই আমাদের সি লেখাটা ভীষণ জরুরি। আচ্ছা, এটা কার মান বলো তো? এইখান থেকে যদি এইখানে যাই আমরা, তাহলে কি করব? এটা ভালো করে দেখো। আমরা তো এখান থেকে দেখলাম যে ডিগ্রি থেকে আমরা গেলাম বৃত্তীয় পদ্ধতি। এবার বৃত্তীয় পদ্ধতি থেকে যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে আসি, তাহলে এখানে কত আছে? π/4। π/4 কে যদি আমি 180/π দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই পেয়ে যাবো। পাই কেটে গেল, এখানে 4 দিয়ে কাটলে এইটা হয়ে যাবে 4 5 45 ডিগ্রি। তাহলে এখান থেকে মনে রাখবে, যখন আমরা যখন এখান থেকে এখানে যাব বৃত্তীয় পদ্ধতিতে, তখন মাল্টিপ্লাই বাই 180 ডিগ্রি/পাই। ওকে, এটা দিয়ে মাল্টিপ্লাই করব। আর যখন আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাব, তখন এইটা হয়ে যাবে π/180 দিয়ে মাল্টিপ্লাই করব। বোঝা গেল কি বললাম? আশা করি বোঝা গিয়েছে। হলো, এবার এবার আমাদের শুরু হয়ে গেল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা আমরা পার্ট 3-তে বলবো। এখন আমি যেটা বললাম সেটাকে ভালোভাবে মগজস্থ করো
এবং বোঝো। 1 থেকে 2 বার ভিডিওগুলো দেখো। আমি নেক্সট পার্ট 3 খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এবং তার সঙ্গে কি কি বার আমার ক্লাস 10 এর ভিডিও আসছে সেটা আমি খুব তাড়াতাড়ি শিডিউল করতে চলেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।